বাসায় আজকে তৈরি করব ঝটপটভাবে খুবই মজাদার আইসক্রিম। এই আইসক্রিমটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা নেই। তো এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। তো 2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা আমি বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একদম ক্রিম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একদম ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব। তো যখন একদম ঘন হয়ে আসবে তখনই আমি এর সাথে চিনি অ্যাড করব। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে ঝটপটে আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এই যে যখন ক্রিমটা এমন ঘন হয়ে আসলো, এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো একটু বেশি চিনি দিব, মিষ্টি হলে আইসক্রিমটা খেতে দারুণ লাগে। তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তো চিনিটা দিয়েও খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিতে হবে, না হলে কিন্তু চিনি দানা দানা থেকে যাবে, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তো আরও কিছুক্ষণ এভাবে বিট করে নিচ্ছি। বিট করতে করতে এখন কিন্তু এই ক্রিমটা একদম ঘন হয়ে আসবে। তো যখনই ঘন হয়ে আসবে তখন আমি বিট করা অফ করে দিব। এই যে দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে আসলো। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। যে যেমন ফ্লেভার পছন্দ করেন তেমনই দিতে পারেন। তো এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তাহলে কিন্তু পুরোটা সাথে খুব সুন্দরভাবে ভ্যানিলা এসেন্সটা মিক্স হবে, আর স্মেলটাও দারুণ লাগবে। তো এরপর আমি একটা সুন্দর কালার আনার জন্য এখানে সামান্য পরিমাণ 1-2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। তো এই যে ফুড কালারটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে আসলো। তো ফুড কালারটা দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। তো আইসক্রিমটা প্রায় আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বিট করা অফ করে দিব। তো এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সে আমি নিয়ে ফ্রিজে ডিপ চেম্বারে রেখে দিব প্রায় সারা রাতের জন্য। 12 থেকে 14 ঘন্টা রাখলেই কিন্তু অনেক সুন্দর আইসক্রিম একদম রেডি হয়ে যায়। তো এই যে একটা বক্সে খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। তো এই আইসক্রিম রেসিপিটা কিন্তু অনেক সহজ তৈরি করতে, আর খেতেও দারুণ লাগে। ঝটপট এভাবে তৈরি করে নেওয়া যায়। তো ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা আজকে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো পুরোটা বক্সে এভাবে সুন্দর করে সেট করে নিব। এরপর আমি সুন্দর ডেকোরেশনের জন্য উপরে কিছু স্প্রিঙ্কেল এভাবে দিয়ে দিচ্ছি, আর কিছু চকলেট চিপস দিয়ে দিব। তাহলে উপরটা দেখতেও সুন্দর লাগবে। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও দারুণ লাগে। তো তার জন্য খুব সুন্দরভাবে এই ডেকোরেশনটা করে নিচ্ছি। দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেক টেস্টি। তো একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। তো এই যে পুরোটা আইসক্রিম আমার তৈরি করা হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।